আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৈশা পড়েন। এই হ্যাঁ, বসেন বসেন। জীবনে এই মুসলমান, জীবনে মাছ ধরার জন্য বহু বিচ্ছি, কথা ঠিক কিনা? গান শুনতে, যাত্রা শুনতে, পালা শুনতে গিয়ে বহুত ভিজেছেন, ঠিক কিনা? হ্যাঁ, ইনকাম করার জন্য বহুত ভিজেছেন। রিক্সা চালাইতে গিয়ে অনেক ভিজেছি, অটো চালাইতে গিয়ে অনেক ভিজেছি। আল্লাহকে পাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে কারা কারা রাজি আছে? সাকসেসফুল। কেউ মনে করে বাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হইছে সে বলে আই এম সাকসেসফুল। কেউ মনে করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গেছে আই এম সাকসেসফুল। কেউ মনে সরকারি চাকরি পাওয়া, সরকারি চাকরি পাইছে আই এম সাকসেসফুল। কেউ খেলোয়াড় হওয়া, যখন জাতীয় খেলোয়াড়ের নাম লেখাইছে আই এম সাকসেসফুল। কেউ নারীর পাগল, নারী পায়ে গেলে কয় সাকসেসফুল। কেউ গানের পাগল, গানের সম্রাট হওয়ার পরে বলে সাকসেসফুল। আল্লাহ ডাক দেখো, বান্দা যেগুলোকে তুমি সাকসেসফুল মনে করো এগুলো সাকসেসফুলের জিনিস নয়। সাকসেস কারা হইছে জানোনি? আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরাই সাকসেস, ওরাই কামিয়াব, ওরাই সফল যারা আত্মশুদ্ধি করেছে। কি করেছে? যারা আত্মশুদ্ধি করেছে এরাই সফল। এই অন্তর থেকে হিংসা দূর করেছে, বিদ্বেষ দূর করেছে, পরনিন্দা দূর করেছে, কিবির দূর করেছে, তাকাব্বুরি দূর করেছে, লোভ দূর করেছে, লালসা দূর করেছে, মানুষের নিন্দা গাওয়া দূর করেছে। চিটেকে নিজেকে ছোট বানাইয়া ওই জায়গায় নিজের মাওলাকে জায়গা দিয়েছে, সেই সফল, ঠিক কিনা? ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে না। রাশিয়া বেশি বাড়াবাড়ি করেছিল, রাশিয়া 26 টুকরা হয়েছে। ও মোদি, তুই যদি বেশি বাড়াবাড়ি করার 50 টুকরা হয়ে যাবে ইন্ডিয়া, ঠিক না? এই জন্য মুসলমান ভয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর গুরু দায়িত্ব ঈমানদারকে সাহায্য করা, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, টেনশন করো না, ঘাবড়ে যেও না, তোমরাই হবে বিজয়ী আখির জামানার যুদ্ধে যদি তোমরা প্রকৃত ঈমানদার হও, ঠিক হবে? ঠিক। এই জন্য বাজান ঈমানকে মজবুত বানাইতে হবে। ও মুসলমান, এসেছো দুনিয়াতে একদিন, যাইতে হবে একদিন না 2 দিন? কতক্ষণ, কয়দিন? এই জন্য শিয়ালের জীবন আর চলবে না, বিড়ালের জীবন চলবে না, সিংহের মতো গর্জন দিতে হবে মুসলমানকে, ঠিক কিনা? নিজেদের ঐক্যকে মজবুত করতে হবে। হাজারো দলাদলি বন্ধ করো, মুসলমান এক হয়ে যাও, হিংসার আগুন জ্বালায়ও না, ঐক্যের আগুন সমাজে তৈরি করো, ঠিক না বেঠিক? এর জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে উলামায়ে কেরামকে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে ভয় করার মতো বেশি ভয় করে, ভয় করার মতো করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করার মতো করি, এই জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উলামায়ে কেরাম মুসলিম জাতিকে ঐক্যবদ্ধের এক প্ল্যাটফর্মে দাঁড় করাইতে হবে, ঠিক না বেঠিক? 10টা মুসলমান যদি এক জায়গায় নারে তাকবীর দেয়, 10,000 বেঈমান পলাইয়া জায়গা পাবে না, ঠিক না বেঠিক? এই জন্য সময়ের দাবি মুসলমান এক হও, এক হও, ঐক্য গড়ে তোলম। প্রশ্নই আসে না নিজেদের ভিতরে দ্বন্দ্ব, প্রশ্নই আসে না নিজেদের ভিতরে কাদা চুরাচুরি, বরং উলামায়ে কেরামকে আগের সারিতে থেকে সর্বস্তরের মুসলমানকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যের প্ল্যাটফর্মে ধার করাইতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলে আতাসিমুম বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। সকলের এই দরকার আছে ইসলামের জন্য, ঠিক না বেঠিক?
সকলকেই প্রয়োজন, ইসলামের জন্য বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমাদেরকে মজবুত সীসা ডালা ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়াইতে হবে। নবী বলেন, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা বিচ্ছিন্ন হয়েছ জাহান্নামে বিচ্ছিন্ন অবস্থায় চলে যাইবা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য কার উপরে? ইয়াতুল্লাহি আলাল জামাআ, ইয়াতুল্লাহি আলাল জামাআ, ঐক্যবদ্ধতার উপরে আল্লাহর সাহায্য থাকবে। ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ভয়ের কারণ নাই, শুধু ঐক্যের দরকার। ইমানের পিছনে মশল্লা লাগাও। ওযু ভাঙ্গার কারণ শিখছি, নামাজ ভঙ্গার কারণ শিখছি, কিন্তু ইমান ভঙ্গের কারণ শিখি নাই। মাজার পূজা বন্ধ করো, ইমান থাকবে না। ঠিক না বে ঠিক? গায়রুল্লাহর তেল মারা বন্ধ করো, ইমান থাকবে না। তেল মারতে হবে আল্লাহকে। কাকে? কাকে? আমাদের রব, তিনি বলছেন, আমি তোমাদের গার্জিয়ান। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের গার্জিয়ান। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের মাওলা মানে অভিভাবক, আমি গার্জিয়ান। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, বেঈমানদের জন্য কোনো গার্জিয়ান অভিভাবক নাই। ঠিক কি না? এই জন্য আমাদের রব আছে, আল্লাহু রাব্বুনা। বলেন, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক আছে বেটি? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না? لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا. নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের দুশমনেরা কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারে তাকবীর। খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, 7 মিনিটের মধ্যে শেষ দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পৃথিবীতে মানুষ যে জিনিসকে নিজের সফলতার চাবিকাঠি মনে করে, এটা যখন সে অর্জন করে ফেলে তখন সে বলে কি? আই এম সাকসেসফুল। কি বলে? আই এম সাকসেসফুল। মানুষ পৃথিবীতে যে জিনিসটাকে সফলতার চাবিকাঠি মনে করে, ওইটা যখন সে অর্জন করে ফেলে তখন সে গর্বের সাথে বলে আই এম সাকসেসফুল, আমি সফল। আমি কি? সফল। কেউ সফলতা মনে করে গাড়ির মালিক হওয়া, গাড়ির মালিক হয়েছে আই এম সাকসেসফুল। কেউ মনে করে বাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হয়েছে সে বলে আই এম সাকসেসফুল। কেউ মনে করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গেছে আই এম সাকসেসফুল। কেউ মনে সরকারি চাকরি পাওয়া, সরকারি চাকরি পাইছে আই এম সাকসেসফুল। কেউ
খেলোয়াড় হওয়া। যখন জাতীয় খেলোয়াড়ের নাম লেখাইছে কয় আই এম সাকসেসফুল। কেউ নারীর পাগল, নারী পায়ে গেলে কয় সাকসেসফুল। কেউ গানের পাগল, গানের সম্রাট হওয়ার পরে বলে সাকসেসফুল। আল্লাহ ডাক দেখো বান্দা, যেগুলোকে তুমি সাকসেসফুল মনে করো এগুলো সাকসেসফুলের জিনিস নয়। সাকসেস কারা হইছে জানোনি? আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরাই সাকসেস, ওরাই কামিয়াব, ওরাই সফল যারা আত্মশুদ্ধি করেছে। কি করেছে? যারা আত্মশুদ্ধি করেছে এরাই সফল। এই অন্তর থেকে হিংসা দূর করেছে, বিদ্বেষ দূর করেছে, পরনিন্দা দূর করেছে, কিবির দূর করেছে, তাকাব্বুরি দূর করেছে, লোভ দূর করেছে, লালসা দূর করেছে, মানুষের নিন্দা গাওয়া দূর করেছে। চিটেকে নিজেকে ছোট বানাইয়া ওই জায়গায় নিজের মাওলাকে জায়গা দিয়েছে, সেই সফল। ঠিক কিনা? সেই সাকসেসফুল যে তার আত্মাকে শুদ্ধ করেছে। আত্মার পিছনে সে মেডিসিন ব্যবহার করে অহংকার তাড়িয়ে দিয়েছে, বিদ্বেষ তাড়িয়ে দিয়েছে, হিংসা তাড়িয়ে দিয়েছে, পরনিন্দা তাড়িয়ে দিয়েছে, অহমিকা তাড়িয়ে দিয়েছে, ঔদ্ধত্যা তাড়িয়ে দিয়েছে, শিরিক বেদাত সেখান থেকে তাড়িয়ে দিয়ে খালেস আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা দিয়া সে তার অন্তরকে ভরে দিয়েছে। আল্লাহ কই সেই সফল। সেই কি? সেই সফল। ঠিক কিনা? আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসছে, তাহলে কে আত্মশুদ্ধি করলো আর কে আত্মশুদ্ধি করতে পারলো না, তার প্রমাণটা কি? আল্লাহকে প্রমাণ বলে দিলাম, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাম। পীরের মুরিদ হইলেই তুমি আত্মশুদ্ধি হয়ে গেছে তোমার এটা বলা যাবে না। তোমার ভিতরে যতক্ষণ দুইটি জিনিস দেখা না যাবে বুঝতে হবে তুমি এখনো সাকসেসফুল হও নাই। এক নম্বর জিনিস হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তুমি তোমার রবের নাম নেবা। তোমার রবের নাম, তোমার রবের জিকির, এটি তোমার খাওয়া, এটি তোমার পান। এই রবের জিকির ছাড়া তোমার রাত পোহাবে না, রবের জিকির ছাড়া তোমার দিন যাবে না। রবের জিকির দিয়া তোমার অন্তরের খোরাক দিবা, বুঝতে হবে তুমি সাকসেসফুলতার দিকে চলছো। ঠিক না বে ঠিক? এ মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা ধরে জং পড়ে, কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাহুল মাম, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। মানুষ যখন অহংকার, কিবির, তাকাব্বুর, অধ্যতায় লিপ্ত হয়, নানাবিধ পাপের মধ্যে জড়ায় পড়ে, তখন তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে। কিলা ওয়া মা জিলাউহাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো নবী গো অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবীকে দুইটা রেত। কটা রেত? কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তুমি মৃত্যুর স্মরণ বাড়াও, মৃত্যুর স্মরণ বাড়াও, বেশা বেশি মরণকে স্মরণ করো। মরণ মরণ মরণ, এটা মৃত্যুর স্মরণ নয়। তাহলে কেমনে?